বয়সের হতে না হতে আমরা একটা দাওয়াত পেয়ে গেলাম। আর দাওয়াত পেতে কার না ভালো লাগে? আমার কাছে তো দাওয়াতের চেয়ে বেশি হলুদের প্রোগ্রামটাই অনেক বেশি ভালো লাগে। আর হলুদের প্রোগ্রামে আমি সচরাচর যেখানেই হোক না কেন কোনোভাবেই মিস করি না, কারণ আমার হলুদটা এত বেশি পছন্দ, ওইখানে বেশি এনজয় করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হলুদে ঠিকই আমরা যেতে পেরেছি, বাট আনফরচুনেটলি বাবু অসুস্থতার কারণে আমাদের যাওয়া হয়নি। হঠাৎ করে আলিশবা সকালবেলা থেকে একটু সিক, যার জন্য আমরা যাওয়ার আর সাহস পাইনি, তাই আর অ্যাটেন্ড করতে পারিনি। বাট হলুদে গিয়েছি। এটা আমাদের ফ্যামিলি কোনো প্রোগ্রাম ছিল না, একটা ছোট ভাইয়ের কাজিনের মেয়ের কান ফোটানোর অনুষ্ঠান, যেটা তার দাওয়াত ছিল। আর আমাদের ঢাকাতে এটা হচ্ছে একটা ট্রেডিশনাল বলতে গেলেই হয় কান ফোটানোর অনুষ্ঠান, যেটা আমাদের মাসফির বেলাও আমার করা হয়েছিল। আর এই হলুদের জন্য সবাই এক কালারের ড্রেস কিনেছিল, এক কালারের পাঞ্জাবি কিনেছিল। যদিও আমি কিনিনি, আমাকে বলেছিল। আমার কাছে না সবচেয়ে ডিফারেন্ট কিছু পড়তে মন চায়, তাই আমি নিজ দায়িত্বে নিজ রকমের একটা শাড়ি পরে নিয়েছি। আমি না শাড়ি অনেক বেশি পছন্দ করি, বাট শাড়ি আমি পরতে পারি না। কারণটা হচ্ছে আমার শাড়ি পরলে আরো বেশি মোটি মনে হয়, তাই আমি কখনো এভাবে শাড়ি পরি না। আর আমার হাজবেন্ড শাড়ি পরে বাহিরে যেতে দেয় না, ওর বেশি একটা পছন্দ না। তারপরেও ওদিন অনেক পারমিশন নিয়ে তারপরে শাড়িটা পরেছি। আর ওইখানে আমরা অ্যাটেন্ড করেছি অলমোস্ট তখন 11টা বাজে। আর ঢাকাতে হলুদ স্টার্টই হয় 11টা সাড়ে 11টার পর থেকে। হলুদে ভালোই আমরা এনজয় করছি। আর জামাইটা যদি ইন্ট্রোভার্ট হয়, এতটা তো আর এনজয় করা পসিবল হয় না। এক্সট্রোভার্ট টাইপের হইলে তো কোনো কথাই ছিল না। আচ্ছা যাই হোক, বাচ্চারা মজা করতে পেরেছে, এটাই অনেক কিছু। কারণ যেহেতু বাচ্চার হলুদ ছিল, সেই ক্ষেত্রে বাচ্চারা মজা করবে না করবে কি বড় মানুষেরা। তারপর ওরা অনেক বেশি এনজয় ফিল করেছে, বিশেষ করে মাসফি, আলিশবা, সোয়াইবা, ওরা বেশি এনজয় ফিল করেছে। আমি গিয়েছিলাম, আমার কাজিনরা গিয়েছিল, ইভেন তো আমাদের ফ্যামিলি সবাইকে ইনভিটেশন করেছিল, কিন্তু ওরা সবাই অনুষ্ঠানে যেতে পারলেও আমি যেতে পারিনি, বাবুটার অসুস্থতার কারণে। এরপর মাসফির যেহেতু মন খারাপ যাতে না হয়, তার জন্য আমাদের এক আন্টি ওকে পরের দিন ওনাদের একটা প্রোগ্রাম ছিল, ওইখানে ওকে নিয়ে গিয়েছে, তাই ওর জানি বেশি মন খারাপ না হয় এর জন্য। এরপরে আমরাও হলুদ দিতে চলে গিয়েছি। আর বাচ্চাদের হলুদ প্রোগ্রামটা না আমার বেশ ভালোই লাগে বড়দের চেয়ে, কারণ বাচ্চা বলতেই সুন্দর, তার মধ্যে যদি আরেকটু সুন্দর করে সাজায় তাহলে কতই না কিউট লাগে। মাশাআল্লাহ, সুমাইয়াকে অনেক বেশি কিউট লাগতেছিল, মাশাআল্লাহ সবাই বলে দিবেন। আর আমাদের ইনশাআল্লাহ আলিশবাকেও এই প্রোগ্রামটা আলিশবার বেলাও করবো। আসলে এই প্রোগ্রামগুলি করা হয় হচ্ছে একটা স্মৃতি। বাবা মার ইচ্ছা থাকে, কারণ ওরা বড় হতে হতে অনেক সময় হায়াতের কথা তো আর বলা যায় না, তো সেই অনুষ্ঠানটা দেখা গেছে বাবা মা অনেক সময় দেখতে পারে না, তো এটা তো একটা স্মৃতি হয়ে থাকে, এর জন্য করা। আর যেহেতু ঢাকাতে এইসব অনুষ্ঠান করে থাকে, সেজন্য হচ্ছে এটা এখন সবাই করে কম বেশি। আর আমার তো বেশ ভালোই লাগে। আমি মাসফির ক্ষেত্রে যেহেতু করেছি, ইনশাল্লাহ আলিশবার ক্ষেত্রে এটা করবো। এরপর বাবুকে হলুদ দিয়ে আমি স্টেজ থেকে নেমে পড়েছি। মাসফি একটু হলুদ দিতে গিয়েছিল। ছেলেরা এক কালারের পাঞ্জাবি আর মেয়েরা এক কালারের শাড়ি পরেছে, দেখতে কতই না কিউট লাগছে। অবশেষে কিন্তু এটার ভিতরে সালাদও নাই, মাংসও নাই, লেবুও নাই, কিচ্ছু নাই। এই হচ্ছে কাহিনী। যদি আমি কথাটা ফান করে বলেছি, কিন্তু কথাটা একদম সত্যি একটা কথা, যে তখন আমি কোনো কিছু আমরা কেউ পাইনি। একদম লাস্টের যে নিচে যে খাবারটা থাকে, ওই খাবারটা আমাদের কাছে এসেছিল। টুকরা মাংস পর্যন্ত আমাদের ছিল না। কারণটা হচ্ছে খাবার যে কোথেকে পাস হয়েছে ওরাও বলতে পারেনি, এটা ওদের দোষ ছিল না। এখানে গার্ডের একটু প্রবলেম ছিল হয়তো, এর জন্য আর কি। এটা প্রত্যেকটা প্রোগ্রামেই হয়ে থাকে, এটা কোনো ইস্যু না, কিন্তু ওইখানে একজন দায়িত্বশীল লোকটা থাকা উচিত ছিল, যার জন্য প্রবলেমটা হয়েছে। যদি দায়িত্বশীল লোক থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না। অনুষ্ঠানে একটু ঝগড়া লাগবে, একটু মন কষাকষি হবে, একটু খাবার নিয়ে প্রবলেম হবে, আমার কাছে বেশ ভালোই লাগে। আর অনেকদিন পরে হলুদের প্রোগ্রামে গিয়েছিলাম, তো তাই অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার হাজবেন্ড হচ্ছে কোথাও যায় না, সে তো ওরে কোথাও নিয়ে যেতে পেরেছে, এটাই আমার কাছে অনেক বেশ ভালো লেগেছে। কারণ ও কোথাও যেতে চায় না, যত ইনভিটেশন পায় না কেন ওর যেতে নাকি ভালো লাগে না। সেদিন অনেক বেশি রিকোয়েস্ট করাতে ও সেদিন গিয়েছে, এন্ড গিয়ে বলতেছে আমি অনেক বেশি এনজয় ফিল করেছি। এখানে সবাই ডান্স পার্টি করতেছিল, এন্ড হচ্ছে গানও গেতেছিল। আর প্রত্যেকের নাচটা অনেক বেশি সুন্দর হয়েছে, এন্ড অনেক বেশি হেসেছিও আমরা লাস্ট মোমেন্ট। আর প্রত্যেকটা প্রোগ্রামের নাচ গান এটাই হচ্ছে ম্যান্ডেটরি, নাচ গান না হলে অ্যাকচুয়ালি ভালো লাগে না। আর এখানে ছেলেরা অনেক বেশি এনজয় ফিল করতেছিল। আমি আমার হাজবেন্ডকে বলতেছি তুমি একটু যাও ওদের সাথে গিয়ে একটু এনজয় ফিল করো, কিন্তু সে কি আর যাবে, সে তো এইখানেই দাঁড়ায় আছে, বসে আছে, এরকম অবস্থা। আমার
যাই হোক, ওনার গানটা অনেক বেশি সুন্দর লেগেছিল আর সুন্দর একটা গান ছিল। এরপর মাসফি পরের দিন সকালে উঠে ওকে রেডি করিয়ে দিয়েছে। আন্টিদের সাথে যে প্রোগ্রাম যাওয়ার কথা ছিল সেখানে যাবে, এর জন্য। মাসফিকে কেমন লেগেছে সবাই বলবেন। তারপর আন্টিদের সাথেও যাচ্ছে রেডি হয়ে। আঙ্কেল আন্টি, তারপরে তিশা ভাইয়াকে সবাইকে অনেক বেশি সুন্দর লেগেছিল। আমাকে রেখে সবাই যাচ্ছে, কিন্তু আমরা বিপদে পড়ে গিয়েছি বড় হয়ে। ছোটবেলায় সবার সাথে যেখানে সেখানে ঘুরতে যাওয়া যায়, এনজয় ফিল করা যায়। তারপরে তাদেরকে বিদায় দিয়ে দিলাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলে যান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি কিন্তু একটা ফলো দিয়ে যাবে। তবে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি সবাই দোয়া করবেন। আর আমাদের দুইজনকে কেমন লেগেছে সেটাও কমেন্টে বলে যাবে। আল্লাহ হাফিজ।